হ্যালো বন্ধুরা, প্রতিমাস ওয়ান্ডার লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। এটা হচ্ছে মেলার ব্লগ। তোমরা হয়তো ভাবছো এর জীবন থেকে এখনও কালী পুজো যায়নি, সত্যি কথা তাই, এখনও কালী পুজো আমি যাইনি আমার জীবন থেকে। তো আমি ব্লগটা ছাড়তে পারিনি, আমার আইডির একটু প্রবলেম ছিল, তো ভাবলাম যখন রেখেছি ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই। এইটা কালী পুজো তো শেষ হয়ে গেছে, আমি কালী পুজোর সময় ছিলাম না, বাপের বাড়িতে ছিলাম, তো মেলাটা আমার ভালো করে দেখা হয়নি। তার জন্য আজকেই আমি বাপের বাড়ি থেকে এসেই আমি মেলায় গেলাম। ছেলেও খুব বায়না করছিল, কেননা ছেলে এখানে যখন আমি যদি বাড়িতে থাকি, শ্বশুর বাড়িতে থাকি, কালী পুজোয় প্রায় ধরতে গেলে প্রত্যেক দিনই এই মেলাটায় আমরা আসি, কিন্তু এই মেলায় আমার আসা হয়নি যেহেতু আমি ছিলাম না। তো ছেলের খুব বায়না, যেতেই হবে, তো চলো যাই। এই প্রথম আমি ঢুকলাম মেলাটায়, এতদিন আসিনি। তো এখনও মোটামুটি দেখতে পাচ্ছ ভিড় কিন্তু আছে। তো কালী পুজোর দিন তো ভালো রকমই ভিড় থাকে, ভাইফোঁটাতেও খুব ভিড় হয়, তো এখনও মোটামুটি ভিড় দেখছি। তো পাশে থাকো, ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করবে না। সবাই যদি মনে না থাকে বলছি আমি, লাইকটা প্লিজ দিয়ে দাও এক্ষুনি, আর দেখতে থাকো মেলাটা। আমরাও ঘুরি, তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো, এই মাঠটাকে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু এয়ারপোর্টের পাশে বিশাল বড় মাঠ। যখন সন্ধ্যাবেলা কোথাও যাওয়া হয় রাত্রিবেলা, তো এই মাঠটা দেখতে দেখতে যাই, বিশাল অন্ধকার, চারিদিকে ভিড়ু অন্ধকার, কিন্তু এই যে মেলার টাইমটা এত সুন্দরভাবে মাঠটা সেজে ওঠে, দেখার মতো। সত্যি এই মুমেন্টটাকে সারা বছর ধরে মিস করি। প্রত্যেক বছরই মেলা হয়, প্রত্যেক বছরই কালী পুজো হয়, ভীষণ জমজমাট, আর এই কটা দিন খুব ভালো লাগে মেলাটা। আর এই দিকে আমরা দেখতে পাচ্ছ মেলায় ঘুরছি, কিন্তু ছেলে বায়না করছে একটা কিছু চড়বেও। তো কি চড়বে সে এখনও ডিসিশান নিতে পারিনি। তো আমি কিছুই এখানে চড়বো না, কেননা ইদানিং দেখতে পাচ্ছি, আগে ভালো লাগতো খুব চড়তে, তো ইদানিং আমি দেখতে পাচ্ছি মেলা মানে কিছু উঠলে তারপরে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, নেমে আমার শরীরটা খারাপ লাগছে, মাথা ফাতাগুলো আমার ঘুরছে। তো তার জন্য আমি ভেবেই নিয়েছি আমি ও যা চড়ার হয়তো একাই চড়বে, আমি এখানে কিছুই চড়বো না। তো কিছু কেনার থাকলে আমি কিনবো, আর কিছু খাবো, ব্যাস এইটুকুনি। আর এখানে দেখতে পাচ্ছ তাও মোটামুটি কিন্তু ভিড় খারাপ না, কালী পুজো চলে গেছে কিন্তু ভিড়টা মোটামুটি খারাপ না, ভালোই ভিড় আছে। আর এইদিকে কেনাকাটাও সবাই করছে, সবাই খাওয়া দাওয়াও করছে, সবই হচ্ছে, ভিড়ও আছে, ভালো লাগছে দেখতে, কিন্তু বেশ ভালো লাগছে। এই যে ছেলের বায়না এখন নৌকা চড়বে, তো আমি বললাম যে তুই যদি একা চড়তে পারিস চড়। দেখো একটা নৌকায় কেউ নেই, ও একা বসে আছে, কি সাহস ওর! আমার তো ভীষণ ভয় লাগছে, তো আমি বললাম তুই মাঝখানে চড়বি, এখনও আপাতত কেউ আসেনি। ওর একার জন্য তো নৌকাটা চালাতেও পারছে না, হয়তো আরও সবাই আসবে, তাও কি সুন্দর বসে আছে। আগের বছর আমি চড়েছিলাম, কিন্তু এখন আমার একদমই ইচ্ছা করছে না, ছেলেটাকে একা পাঠাতে সাহসও হচ্ছিল না। আর এইদিকে ভালোই নৌকা চড়ছে ছেলে, দেখতেই পাচ্ছ তোমরা, ভালোই আনন্দ করছে। আর আমার ভয়ও করছিল যে ছেলেটাকে পাঠিয়ে দিলাম একা একা চড়বে, কিন্তু কিছু মুমেন্টের মধ্যে নৌকাটা একদম ভরে গেল। যাক, ভালোই হলো, কিন্তু একটা ভয় আরও লাগছে যে ছেলেটা আমার একদম কোনার দিকে চলে গেছে, আমি কিন্তু ছেলেটাকে দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, ওর সাহস আছে যথেষ্ট, ও নাগরদোল্লায়ও চড়তে চেয়েছিল, আমি বলেছি এটা কোনোদিনই সম্ভব না, আমি নিজেও চড়িনি, আর তোকে আমি চড়তে দেবো না, আমি কেননা তুই যদি উঠিস আমি শান্তি পাবো না, তুই তার থেকে নৌকা চড়, নৌকা খুব বেটার হবে, তার থেকে বেটার অপশান। তো এই যে সবার চড়াও হয়ে গেল, ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, হয়তো জানি না মাথা ব্যথা ঘুরছে কিনা, তো ওর কিছু হয় না, ও এনজয় করে, এইগুলোকে ভালোই এনজয় করে, ওর কোনো প্রবলেম হয় না। তো একা একা কি সুন্দর চড়ে চলে এলো, তোমরা দেখতেই পেলে। তো চলো একটু আগে যাই, আমার একটা ব্যাগ নেওয়ার ছিল, তো এখানে আমি দেখিনি আমি এসছে কি না, আগের বছর এসছিল বেশ হোলসেল ব্যাগ, তো দেখি এখন কিছু খাবো ভাবছি। তো এখানে আমি যাই একটু খাওয়ার উদ্দেশ্যে, ছেলেটাও বায়না করছে, সন্ধেবেলা একটু টিফিনও করাচ্ছিল, তো আমি এখানে অর্ডার দেবো, কী অর্ডার দেবো ছেলে এখনও ডিসিশান নিতে পারিনি, তো একটু বসে ভেবে নিই কী খাওয়া যায়, চাউমিন রোল এইগুলোই খাবো, আছে অনেক কিছুই। তো এই যে দেখতে পাচ্ছ চাউমিন অর্ডার করেছি আমি, তারপর দুটো চিকেন পকোড়া অর্ডার করেছি, চাউমিনের যে কোয়ান্টিটিটা আছে খুবই কম। তো আবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে একটু চেষ্টা করছিলাম প্যান্ডেলের দিকে যাওয়ার, কেননা প্যান্ডেলে এবছর প্যান্ডেলটাকে দেখাই হলো না, ঠাকুর তো বিসর্জন হয়ে গেছে, এই যে দূর থেকে প্যান্ডেলটা দেখছি, তো ভালোই লাগছে, ভেতরে আমি আর যাইনি। তো এখন আমরা মোমো অর্ডার দিয়েছি, তো ভাবলাম মেলা তো চলে যাবে, সব রকমের একটু টেস্ট করে নিই, তো এখন আমরা মোমো খাবো।
আর মোমোটা একদমই টেস্টি ছিল না, এর থেকে আমি বাড়িতে খুব ভালো মোমো করি, তো তার জন্য ছেলেটাও বলছে আমার খুব ঝাল লাগছে। আমরা একটু চলে গেলাম আইসক্রিম খেতে, আর এই যে আমরা দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম নিতে নিতে এবার আমরা ভাবছি বাড়ির দিকেই যাব, কিন্তু বাড়িতেও কিছু নিতে হবে। আর এই দেখো এই দিকে মেলায় আমার কাছে সব থেকে ফেভারিট লাগে জিলাপি। তো যে কোনোই মেলা হোক না কেন, আমি কিছু খাই না খাই, আমি কিন্তু জিলাপিটা ঠিক খাবই। মেলার জিলাপি আমার খুব ফেভারিট, বিশেষ করে যদি যখন ভাজে একদম গরম গরম দেয়, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমি আর এখানে দাঁড়িয়ে খেলাম না, আমি বাড়ির জন্য নিয়ে গেলাম, আমরা সবাই মিলে এই জিলাপি খাবো। তো এবার আমরা বেরিয়ে যাব। অনেক আমাদের মেলা ঘোরা হয়েছে, মেলাটা কিন্তু খুব ভালোই লাগলো। চলো তাহলে বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা। খুব ভালো লাগলো। আসছে বছর আবার হবে কালী পুজো, এখানেই শেষ। মনটা কিন্তু খুবই খারাপ, কালী পুজো যেহেতু শেষ, তার জন্য আমাদের এখনও 1 বছর ওয়েট করতে হবে। তো সব মিলিয়ে খুবই ভালো লাগলো মেলাটা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এই মেলার ভিডিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আবার মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও লাইক দাওনি তারা প্লিজ লাইকটা এখনই দিয়ে দাও।